জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার দায় সরকারের, এতে কোনো বাধ্যবাধকতা থাকবে না রাজনৈতিক দলগুলোর, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। অনুপ পিয়ালি রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, জুলাই সনদের উল্লেখিত সিদ্ধান্তের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ প্রদান করেছে, তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো নেই। যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে, তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই। শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48টা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন। সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। এদিকে ঠাকুরগাঁয়ে বিএনপি সমাবেশে দলটির মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। আপনি কোনোদিন যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। আমরা যদি জোর করে এনে আমার পিআর চাপাই দিবা চাই, পিআর বলেন না ভাই, বুঝেন নাকি? আমরাও বুঝি না ভাই। সমাবেশে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে 15 মাসের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।